আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৬২ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের অর্থাৎ আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। এক সাধক তার অনুচর বর্গ সহ এক অরণ্যে গিয়ে পৌঁছালেন। আর অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে তারা একটি ধনভাণ্ডার দেখতে পেলেন। রাশি রাশি সোনা আর রূপা স্তূপীকৃত ছিল সেখানে। বিপুল এ ধনরাশি দেখে অনুচর বর্গের আনন্দের সীমা রইল না। তারা ঝাঁপিয়ে পড়লেন তার উপর, আর যা কিছু ছিল সব নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। কিন্তু দরবেশ কি করলেন? ধনাগারের দুয়ারে তিনি একটি কাঠের ফলক দেখতে পান। তাতে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম। অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তিনি ওই কাঠের ফলকখানি গ্রহণ করে পরম ভক্তি ভরে বারবার চুমু দিতে লাগলেন। ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, স্বয়ং আল্লাহ পাক বলছেন, তোমার অনুগামীরা সোনা রূপার দিকে আকৃষ্ট হলো, কিন্তু তুমি ওসব লক্ষ্য না করে আমার নামাঙ্কিত কাঠের ফলককেই মহামূল্যবান মনে করলে। অতএব আমি খুশি। এর পুরস্কার স্বরূপ আমিও তোমার জ্ঞান বিদ্যার দরজা খুলে দিলাম। স্বয়ং আল্লাহর আশীর্বাদ ধন্য এই মহা তাপসের নাম হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মিশরের সাধক, মারিফতপন্থীদের শিরোমণি, তৌহিদবাদীদের মধ্যমণি। কিন্তু দুঃখের কথা, মিশরে তার কোনো কদর হয়নি। তারা তাকে চিনতে না পেরে কাফের বলে চিহ্নিত করে। তার আচার ব্যবহারে অনেকেই সংশয় পোষণ করত, আর তিনিও তার প্রকৃত পরিচয় প্রকাশ করেননি বলে তার আসল পরিচয় তার জীবিতকালে কেউ জানতে পারেনি। প্রথম জীবনে তিনি এক তরুণ তাপসের নাম শুনে তাকে দেখতে যান। গিয়ে দেখেন এক দরবেশ গাছের ডালে ঝুলে রয়েছেন আর নিজের মনে বলছেন, হে দেহ, আল্লাহর আদেশ পালনে তুমি আমাকে সাহায্য করো, তা না হলে তোমাকে আমৃত্যু উপবাসী রেখে শাস্তি দেব। অর্থাৎ তিনি নিজের শরীরকে শাসন করছেন। তার কথা শুনে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে উঠলেন। তাকে কাঁদতে দেখে ঝুলন্ত দরবেশ বললেন, এমন কেউ আছে কি যে কম লজ্জাশীল ও বেশি পাপিষ্ঠ মানুষকে সাহায্য করে? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার তাকে সালাম জানিয়ে তার অবস্থার কথা জানতে চাইলেন। তিনি বললেন, আমার এ দেহ আল্লাহর ইবাদতে আমাকে সাহায্য করছে না, আমি তাই একে শাস্তি দিচ্ছি। হযরত বললেন, আমি মনে করেছিলাম আপনি হয়তো কাউকে হত্যা করেছেন অথবা কোনো বড় ধরনের পাপ করেছেন। দরবেশ বলেন, না, তুমি ঠিক বোঝনি। লোক সংসর্গকে আমি ওই ধরনের অপরাধ সাদৃশ্য বলে মনে করি। মনে হয় আপনি প্রকৃতই সংসার বিরাগী। আমার চেয়েও বড় বিরাগী লোক আছে, তাকে দেখতে চাও তো সামনের পাহাড়ের দিকে যাও। তার কথা মতো হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই পাহাড়ের দিকে গিয়ে দেখলেন এক তরুণ একখানা পা বাইরে ফেলে রেখে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, আর সে পায়ে অসংখ্য ক্ষত পোকা কিলবিল করছে। হযরত তাকে সালাম জানিয়ে তার অবস্থা জানতে চাইলেন। তরুণ বললেন, একদিন আমি এই মসজিদে বসেছিলাম, তখন এক রূপসী নারী এ পথ দিয়ে যাচ্ছিল। তার রূপে আকৃষ্ট হয়ে আমি এক পা অগ্রসর হয়ে যাই। তখন কানে আসে দৈববাণী, ৩০ বছর আল্লাহর ধ্যানে মগ্ন থেকে তুমি কি না শয়তানের পথ অবলম্বন করলে? তুমি কি লজ্জাহীন? সঙ্গে সঙ্গে আমার চৈতন্য ফিরে আসে। সেই থেকে আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি, দেখি আল্লাহ আমার কি ব্যবস্থা করেন। এই বলে তরুণ এবার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, এবার বলো তুমি কি জন্য এখানে এসেছো? যদি সত্যিকারের সংসার থেকে দরবেশ দেখতে চাও তাহলে ওই পাহাড়ের চূড়ায় চলে যাও। কিন্তু পাহাড় চূড়ায় উঠতে না পেরে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার তরুণ দরবেশের কাছে ফিরে এলেন। তখন তরুণ নিজেই তার পরিচয় দিয়ে বললেন, ওই পাহাড়ের মাথায় এক কুঁড়ে ঘরে এক সাধক বহুদিন ধরে ধ্যান মগ্ন ছিলেন। একবার এক ব্যক্তি কথা প্রসঙ্গে তাকে বললেন, ব্যবসা বাণিজ্য ছাড়া লোকের জীবিকা নির্বাহ সম্ভব নয়। তার কথা শুনে কেমন যেন জেদ চেপে গেল তাপসের মাথায়। তিনি নিজে রুটি রোজগারের কোনো চেষ্টা করবেন না, দেখি
আল্লাহ পাক রুজির ব্যবস্থা করেন কিনা। আর সত্যি তিনি কয়েকদিন পানাহার করলেন না। আল্লাহ মৌমাছিদের আদেশ দিলেন তারা যেন তাকে নিয়মিত মধু সরবরাহ করে। তার কথা হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিকে স্পর্শ করে। তার মনে এই ধারণা জন্মায় যে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা থাকলে তিনি ব্যবস্থা করবেন। দরবেশের কাছ থেকে ফেরার পথে তিনি দেখলেন এক অন্ধ পাখি গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল। তার মনে কৌতূহল জাগলো এই পাখিটি কিভাবে আহার জোগাড় করে তা দেখা যাক। দেখলেন এটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ফেললো, আর অমনি খাবার ভর্তি একটি সোনার পেয়ালা আর পানিপূর্ণ একটি রূপোর পাত্র বের হয়ে এলো। পাখি পানাহার সম্পন্ন করে আবার গাছের শাখায় উঠে গেল, আর পাত্র দুটিও অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে তার আল্লাহর নির্ভরতা আরো বেড়ে গেল, আর তিনি সফল হলেন। আল্লাহ তার উপর প্রসন্ন হয়ে জ্ঞানের ভান্ডার খুলে দেন। একদিন এক নদীর তীরে বসে তিনি ওযু করছেন। হঠাৎ তার চোখে পড়ল সামনের বাড়ির ছাদে এক রূপসীর উপর। সে বলল, দূর থেকে তোমাকে আমি পাগল ভেবেছিলাম, কাছে এলে মনে হলো তুমি এক আলেম। আরো কাছে এলে ভাবলাম বুঝি দরবেশ, তারপর দেখলাম তুমি কিছুই নও। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি করে বুঝলে? সুন্দরী বললেন, তুমি পাগল হলে ওযু করতে না, আলেম হলে পর নারীর দিকে চাইতে না, আর দরবেশ হলে আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তুমি তাকাতেই পারতে না। এ কথা বলেই মহিলা অদৃশ্য হয়ে গেল। তখন তিনি বুঝলেন আল্লাহর তরফ থেকে তাকে সতর্ক করে দেয়া হলো। একবার তিনি চলেছেন নৌকা যোগে। আরো অনেক যাত্রী ছিল নৌকায়। ছিল এক মুক্ত ব্যবসায়ী। হঠাৎ কি করে যেন তার একটি মুক্ত হারিয়ে গেল, আর সবাই মিলে সন্দেহ করলো হযরতকে। নানা কথা বলে তারা তাকে অপমান করতে শুরু করলো। শেষে সহ্য করতে না পেরে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আল্লাহ গো, আপনি নিশ্চয় জানেন আমি চোর নই, অতএব আপনি আমার সম্মান রক্ষা করুন। আল্লাহ তার আকুল প্রার্থনায় সাড়া দিলেন। দেখা গেল নদীর অসংখ্য মাছ এক একটি মুক্ত দানা মুখে নিয়ে ভেসে উঠল নৌকার চারপাশে। তিনি তখন একটি মাছের মুখ থেকে মুক্ত খসিয়ে নিয়ে বণিককে দিলেন। যাত্রীরা এবার হুমড়ি খেয়ে পড়ল তার পায়ে। ক্ষমা চাইল, তিনি তাদের ক্ষমাও করলেন। এই ঘটনার পর থেকেই তিনি জুন্নুন নামে পরিচিত হন। মাছের মালিককে জুন্নুন বলা হয়। তার সাহচর্যে এসে তার বোনও এক মহিমান্বিতা তাপসী হয়ে ওঠেন। এই অপাবৃদ্ধা নারী পবিত্র কোরআন পাঠকালে সেই আয়াতটির সম্মুখীন হলেন যাতে রয়েছে, আমি অর্থাৎ বনি ইসরায়েলদের উপর মান্না ও সালোয়া নাজিল করেছি। আয়াতটি পাঠ করে তিনি প্রার্থনা করেন, আল্লাহ গো, আপনি বনি ইসরায়েলদের বেহেশতি খাবার উপহার দিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের দিলেন না। আপনি যতক্ষণ না আমাকে তা দিচ্ছেন ততক্ষণ আমি বসবো না, এই রইলাম দাঁড়িয়ে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ইচ্ছা পূরণ করলেন। আকাশ থেকে মান্না ও সালোয়া বর্ষিত হতে লাগলো। অবাক বিস্ময়ে আল্লাহর এই প্রিয় সেবিকা আল্লাহর প্রেমে বিভোর হয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন নির্জনে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একবার হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এক পাহাড়ের মাথায় প্রচুর কুষ্ঠরোগী দেখতে পেলেন। জানা গেল এখানে এক কুটিরে এক দরবেশ থাকেন। বছরে মাত্র একবার ঘর থেকে বেরিয়ে এসে রোগীদের শরীরে ফু দেন, আর তারা রোগমুক্ত হয়। তিনি আবার চলে যান তার কুঁড়ে ঘরে। বর্তমানে তার ঘর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। রোগীরা তার অপেক্ষায় রয়েছে। নির্দিষ্ট দিনে তিনি সত্যি বেরিয়ে এলেন। শীর্ণ আর দুর্বল শরীর, চোখ দুটি ঝুঁকে গেছে ভিতরে। কিন্তু হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তার বহির্গমনের প্রভাবে সমগ্র পর্বত যেন কম্পনমান। ঘর থেকে বেরিয়ে এসে তিনি একবার সস্নেহ দৃষ্টি মেলে দিলেন রোগক্লিষ্ট লোকগুলোর দিকে, তারপর আকাশের দিকে তাকালেন। পরে তাদের শরীরে ফু দিলেন, আর দেখতে দেখতে সব রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেল। এবার তিনি ঘরে ঢুকলেন। হঠাৎ কাপড়ে পড়ল টান। তিনি হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পেলেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি জাহেরি রোগের চিকিৎসা করলেন, এবার আমার বাতিনি রোগের চিকিৎসা করুন হুজুর। দরবেশ বললেন, আপনি আমাকে ছেড়ে দিন জুন্নুন। তাকে ছেড়ে আপনি অন্যের আঁচল চেপে ধরছেন। এটা বিরক্তির সঙ্গে আল্লাহ পাক লক্ষ্য করছেন। সুতরাং তিনি হয়তো এবার আপনাকে নিজের হাতে না রেখে তারই হাতে সুপর্দ করবেন।
একথা বলে তিনি কুটিরে ঢুকে পড়লেন। একদা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আকুল ভাবে কাঁদতে থাকেন। তার কারণ তিনি এক রাতে সিজদাবনত অবস্থায় ঘুমিয়ে পড়েন আর স্বপ্নে দেখেন আল্লাহ পাক বলছেন তিনি এই সৃষ্টি জগৎকে 10 ভাগে ভাগ করেন, তার 9 ভাগই দুনিয়ার প্রতি আসক্তি দেখান, মাত্র 1 ভাগ কোনো আকর্ষণ অনুভব করল না। এই 1 ভাগকে আবার 10 ভাগ করা হলো আর তাদের সামনে রাখা হলো জান্নাত, সেখানেও 9 ভাগই জান্নাতের প্রতি আকৃষ্ট হলো, শুধু 1 ভাগ রইল নির্বিকার। তিনি তখন তাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করলেন, কিন্তু তখনও তারা নির্বিকার, সামান্যতম ভয়ও তাদের স্পর্শ করল না। তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা জান্নাতের প্রতি অনুরাগ দেখালে না, আবার জাহান্নাম থেকে মুক্তিও কামনা করলে না, আসলে তোমরা কি চাও? তারা বললেন আমরা কি চাই আপনি তা জানেন প্রভু, আমরা কেবলমাত্র আপনার সন্তুষ্টি চাই, আমাদের অন্য কোনো বাসনা নেই, আমরা শুধু আপনাকেই চাই। এই ক্ষুদ্র দলটির অন্তর্ভুক্ত হতে পারবেন কিনা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হয়তো সে কথা ভেবেই অস্থির আবেগে কান্নাকাটি করতে থাকেন সর্বদা। একদিন একটি ছেলে এসে নিবেদন করলো হযরতের সেবায় সে 1 লক্ষ দিনার দান করতে চায়। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সবর করতে বললেন, কেননা ছেলেটি তখনও নাবালক। তার কথা শুনে ছেলেটি ফিরে গেল। বয়ঃপ্রাপ্ত হয়ে সে আবার এসে হযরতের দরবারে তওবা করে ওই 1 লক্ষ দিনার দান করে। কিছুদিন পর ছেলেটি আবার তাদের কাছে এসে দেখতে পেল তারা খুবই অভাবগ্রস্ত, অর্থের প্রয়োজন, অথচ তারা কপর্দক শূন্য। তখন সে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আফসোস করে বলল, আমার কাছে যদি আরো 1 লক্ষ দিনার থাকতো তাহলে আমি তাও দিয়ে দিতাম। তার কথা শুনে হযরত বুঝলেন ছেলেটি দরবেশ জীবনের গুরুত্ব এখনো অনুধাবন করতে পারেনি, তার মনে এখনো অর্থ ভাবনা বেশ সক্রিয়, এ বিষয়ে তাকে একটু শিক্ষা দেওয়া উচিত। তিনি 3 দিরহাম মূল্যের কিছু জিনিস কিনে আনার জন্য তাকে এক আতর বিক্রেতার কাছে পাঠালেন। ছেলেটি যা কিনে আনলো তা গুঁড়ো করে 3টি গুলি পাকিয়ে সূচ বিদ্ধ করে আনতে বললেন, সে তাই করলো। এবার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি গুলি 3টির উপর ফু দিলেন, সঙ্গে সঙ্গে সেগুলো মূল্যবান মণিতে পরিণত হলো। তিনি সেগুলোর দাম যাচাই করবার জন্য তাকে জহুরীর কাছে পাঠালেন, কিন্তু বিক্রি করতে বারণ করলেন। নির্দেশ মতো মণিগুলো জহুরীকে দেখালে তারা প্রতিটির জন্য 1 লক্ষ দিনার মূল্য ধার্য করল। তখন তিনি ছেলেটিকে বললেন, দেখলে তো দরবেশগণ অর্থের প্রত্যাশী নন, বরং তারা স্বেচ্ছায় দারিদ্র্য বরণ করেন। ছেলেটির চৈতন্যোদয় হতে দেরি হলো না, সে আল্লাহর কাছে তওবা করলো আর তার মন থেকে অর্থের মোহ মুছে গেল চিরদিনের জন্য। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনি অসংখ্য লোককে আল্লাহর পথে ডাক দিয়েছেন, কিন্তু সাড়া পেয়েছেন মাত্র একজনের কাছ থেকে, সে এক রাজকুমার। একদিন মসজিদের পাশ দিয়ে সে কোথাও যেন যাচ্ছিল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন উপস্থিত শ্রোতাদের বলছিলেন যে দুর্বল সবলের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হয় তার চেয়ে নির্বোধ আর কে আছে। কথাটা কানে গিয়েছিল সেই রাজপুত্রের। সে এসে হযরতের কথার মর্ম জানতে চাইল। তিনি বললেন, দেখো মানুষ কত দুর্বল আর তার তুলনায় আল্লাহ কত লক্ষ কোটি গুণ সবল, তবুও দুর্বল মানুষ মহাশক্তিধর আল্লাহর বিরোধিতা করে, এর চেয়ে নির্বুদ্ধিতার প্রমাণ আর কি আছে। রাজপুত্রের মুখখানি মলিন হয়ে গেল, একটা কথাও সে বলল না, নীরবে চলে গেল। পরদিন এসে সে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, আল্লাহর দিদার লাভের উপায় কি? হযরত বললেন, 2টি উপায় আছে, একটি ছোট, অন্যটি বড়। সে যদি ছোট উপায় অবলম্বন করতে চায় তাহলে তাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে, দুনিয়ার কথা ভুলে যেতে হবে, পরিহার করতে হবে প্রবৃত্তি, কামনা, বাসনা। আর যদি সে বড় উপায়টি গ্রহণ করতে রাজি থাকে তাহলে আল্লাহ ছাড়া তাকে সবকিছু ছাড়তে হবে, বুকটাকে খালি করতে হবে। 2টির মধ্যে অবশ্য বড়টি উত্তম। রাজকুমার উত্তম পথটি বেছে নিল। তখনই খুলে ফেলল তার মহামূল্যবান রাজ পোশাক, পরে নিল মোটা একটি কম্বল, আর দরবেশগণের আসরে বসে আল্লাহর ধ্যান ইবাদতে বিভোর হয়ে গেল। পরবর্তীকালে এই ভাগ্যবান রাজার দুলাল সিদ্ধ পুরুষে পরিণত হয়। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জড় বস্তু আল্লাহর ওলিদের কথা মেনে চলে। একদিন তিনি যখন তার ভক্তদের একথা বলছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন হযরত আবু জাফর আহরার রাহমাতুল্লাহ আলাইহি।
তার বর্ণনা মতে হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি এই আসনখানাকে বলি যে ঘরের চারপাশে একবার ঘুরে এসো, তাহলে এটা তাই করবে। সত্যি তার কথা শেষ না হতেই আসনখানা ঘরের চারদিকে ঘুরে যথাস্থানে এসে স্থির হয়ে যায়। আর এই অলৌকিক কাণ্ড দেখে এক তরুণ বিস্ময় বিমূঢ় হয়ে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করে। কথিত আছে তাকে ওই আসনেই স্নান করিয়ে কাফন দাফন করা হয়। একবার এক ঋণী ব্যক্তি ঋণ মুক্তির ব্যাপারে তার সাহায্য প্রার্থনা করে। তিনি মাটি থেকে একখণ্ড পাথর তুলে তার হাতে দিয়ে বললেন, এটি বাজারে বিক্রি করে দেনা শোধ করো। লোকটি দেখলো পাথর খণ্ডটি হঠাৎ জমরদ পাথরে পরিণত হয়েছে, আর বাজারে তা বিক্রি হয়ে গেল 400 দিরহামে। ঋণ পরিশোধ করতে অতঃপর তার আর কোনো অসুবিধা হলো না। মিশরের এক তরুণ বড় দরবেশ বিরোধী, তাদের প্রতি তার প্রচুর অনীহা। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তা জানতেন। তিনি একদিন তাকে একটি আংটি দিয়ে কোনো এক রুটিওয়ালার কাছে বন্ধক রেখে একটি দিনার ধার করে আনতে বললেন। তার কাছে গেলে রুটিওয়ালা বললেন, এটি রেখে আমি মাত্র 1 দিরহাম ধার দিতে পারি। তরুণ ফিরে এসে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহিকে একথা জানান। তখন তিনি তাকে এক জহুরীর কাছে যেতে বললেন। জহুরী সেটি 1000 দিরহাম দিয়ে কিনতে চাইল। আর তরুণ ফিরে এসে একথাও হযরতকে জানান। হযরত বললেন, দরবেশ সম্বন্ধে তোমার ধারণা ওই রুটিওয়ালার মতোই। বড় লজ্জা পেল তরুণ, তার অজ্ঞতা দূর হলো। সাধকদের স্বাদ থাকে, কিন্তু প্রবল সংযমের সাহায্যে তারা তা অবদমিত করেন। একদা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির মনেও সিরকা খাওয়ার ইচ্ছা জাগে। তিনি তা দমিয়ে রাখেন দীর্ঘ 10 বছর, কিন্তু এক ঈদের রাতে আর পেরে উঠলেন না। তখন বাধ্য হয়ে তিনি তার মনকে বোঝালেন, আজ রাতে 2 রাকাত নামাজের মধ্যে যদি সমগ্র কোরআন খতম করা সম্ভব হয়, তাহলে সিরকা খাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মন রাজি হয়ে গেল। শর্তমতো নামাজ শেষ করে তিনি যখন সিরকার পেয়ালা ঠোঁটের কাছে তুলে ধরলেন, তখন তার ভিতরের মানুষটি বলে উঠল, এভাবে প্রবৃত্তিকে খুশি করা ঠিক নয়। তখন তিনি আবার পেয়ালা নামিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে এক লোক এক ডেকচি সিরকা এনে হাজির। গরিব দিনমজুর সে, বহুদিন ধরে তার ছেলেমেয়েরা সিরকার বায়না ধরে আসছে, কিন্তু গরিব বলে সে তার আয়োজন করতে পারেনি। এখন ঈদ উপলক্ষে কোন রকমে সে গত রাতে সিরকা তৈরি করেছে। তারপর রাতে স্বপ্ন দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাসরের মাঠে তুমি যদি আমার শাফায়াত চাও, তাহলে তাড়াতাড়ি সিরকার ডেকচি নিয়ে জুন্নুন মিসরির দরবারে চলে যাও, আর তাকে বলো সে যেন খুশি মনে ডেকচি থেকে কিছু সিরকা খেয়ে নেয়। একথা শুনে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কেঁপে উঠলেন, আর অনেকদিন পর তিনি কিছু সিরকাও গ্রহণ করলেন। আগেই বলা হয়েছে, এই আধ্যাত্মিক পুরুষকে মিশরবাসীরা কাফের আখ্যা দেয়। তখন মিশর ছিল বাগদাদের অধীন। বাগদাদের খলিফা ছিলেন মুতাওয়াক্কিল বিল্লাহ। খলিফার কাছে মিশরবাসীরা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ জানায়। খলিফা তাকে গ্রেফতার করার আদেশ দেন। তার হাত পায়ে লোহার বেড়ি পরিয়ে তাকে বাগদাদে নিয়ে যাওয়া হয়। পথে এক বুড়ি তাকে অভয় দিয়ে বললেন, ভয় নেই বাছা, খলিফাও আল্লাহর বান্দা। আর এক ভিস্তি পানি পান করিয়ে তার তৃষ্ণা মেটালেন। বিনিময়ে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে একটি মুদ্রা বকশিশ দিয়ে গেলেন। কিন্তু সে এই বলে তা গ্রহণ করল না যে বন্দির কাছ থেকে অর্থ গ্রহণ করা কাপুরুষতা। খলিফার নির্দেশে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির 40 দিন কারাবাস হয়। এ সময় হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহির বোন প্রতিদিন তাকে একটি করে রুটি দিতেন। কারাগার থেকে মুক্তি লাভের পর দেখা গেল সব রুটি জমা আছে, একটিও তিনি খাননি। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহির বোন বড় দুঃখ পেলেন। তার প্রেরিত রুটি সম্পূর্ণ হালাল, নির্দোষ। তবু হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তা স্পর্শ করেননি। তার কারণ কি? কারণটা এই রুটি এসেছিল কারারক্ষীর অপবিত্র হাত দিয়ে, এই জন্য তিনি তা খাননি। কারাগার থেকে বেরিয়ে আসার পথে তিনি পা পিছলে পড়ে যান আর কপালে ভীষণ চোট পান। পরে তাকে খলিফার দরবারে হাজির করা হয়। খলিফা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, আর তিনি সেগুলোর সুস্পষ্ট উত্তরও দেন। ফলে খলিফা ও তার অমাত্যবর্গ অভিভূত হয়ে তার কাছে দীক্ষা গ্রহণ করেন। সসম্মানে তাকে পাঠিয়ে দেন মিশরে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির এক শিষ্য কঠোর সাধনায় লিপ্ত হন। তিনি একাধারে 40 দিন করে
40 বার নির্জন ধ্যানে রত হন, হজও আদায় করেন 40 বার। তাছাড়া একটানা 40 বার সারা রাত ইবাদতে মগ্ন ছিলেন। অথচ তিনি একদিন গুরুর কাছে দুঃখ প্রকাশ করে বললেন তার সাধনার কোনো ফল ফলল না। আল্লাহ তার সঙ্গে কথা বললেন না, তার দিকে চোখ তুলেও তাকালেন না, বেলায়েতও দিলেন না, কোনো গুপ্ত তত্ত্ব তার কাছে প্রকাশিত হলো না। তিনি আরো বললেন, এসব কথা বলে তিনি তার নিজের গুণকীর্তন করছেন তা নয়, বরং তার দীনতা আর কাতরতার কথাই নিবেদন করছেন মাত্র। আর আল্লাহর নিন্দা করাও তার উদ্দেশ্য নয়। তিনি এখনো কায়মানুবাক্যে আল্লাহর কাছে আত্মনিবেদনে আগ্রহী। ইবাদতে তার হৃদয় শিথিল হয়ে আসছে, তাও তিনি বলতে চান না। তবে তার আশঙ্কা হয়তো দিন ফুরিয়ে আসছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে যদি জীবন শেষ হয়ে যায় তাহলে তার কি হবে? সারা জীবন শুধু আশা পোষণ করেই কেটে গেল। শিষ্যের অভিমানী অনুযোগ শুনে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজ রাতে পেট পুড়ে খাও দাও আর এশার নামাজ আদায় না করে সারা রাত ঘুমাও। তোমার বন্ধু যখন খুশি মনে দেখা দিলেন না, তখন হয়তো কঠোররূপেই দেখা দিবেন। গুরুর নির্দেশেই তিনি তাই করলেন। এমনকি এশার নামাজ না পড়েই বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু স্বস্তি পেলেন না। অতএব নামাজ আদায় করলেন, তারপর আবার বিছানায় গেলেন। ওই রাতেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি বলছেন, তোমার বন্ধু তোমাকে সালাম জানিয়ে বলেছেন, আমার দরবারে এসে যে ধৈর্য ধারণ না করে বিরক্ত হয় সে কাপুরুষ। আল্লাহর ইবাদত বন্দেগীতে ধৈর্য অত্যন্ত জরুরি, তাতে বিরক্ত হওয়া চলে না। আল্লাহ আরো বলেছেন, তোমার 40 বছরের আশা পূর্ণ হবে, আল্লাহ তোমার প্রার্থিত বস্তু দান করবেন। তবে ওই ডাকাত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহিকে আমার সালাম জানিয়ে বলবে, সে মিথ্যুক, তাকে আমি শহরের বুকে অপমান করে ছাড়ব। তাহলে সে আর আমার প্রেমিক ও শরণাগত দাসদের সঙ্গে বঞ্চনা ও প্রতারণা করবে না। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য জেগে উঠে কাঁদতে শুরু করলেন আর মুর্শিদের কাছে গিয়ে স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন আল্লাহ তাকে সালাম জানিয়ে মিথ্যুক দরবেশ বলেছেন, তখন তার চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। এখন প্রশ্ন, হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন শুদ্ধ পুরুষ ঈশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ার পরামর্শ দিলেন কেন? এমন অসিদ্ধ সিদ্ধান্ত তিনি কি করে নিলেন? এর উত্তর, যিনি প্রকৃত মুর্শিদ তিনি মূলত একজন চিকিৎসকের মতো। চিকিৎসকগণ প্রয়োজনে বিষকে ওষুধ হিসেবে ব্যবহার করেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন ওই ব্যবস্থা কার্যকর হতে পারে, কেবল তখনই তিনি ওই রকম বিধান দেন। তিনি অবশ্য এ জানতেন যে তার শিষ্য নামাজ আদায় না করে পারবেন না। যেমন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র কুরবানি করার নির্দেশ দেন, কিন্তু আল্লাহ জানতেন পুত্র কুরবানি হবে না। ইবাদতের ক্ষেত্রে এমন বহু ঘটনা দেখা যায় আপাত দৃষ্টিতে যা শরীয়ত বিরোধী বলে মনে হয়, কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে তা শরীয়ত সম্মতই বটে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে পুত্র কুরবানির আদেশ দেওয়া হয়, কিন্তু পরে তা আবার নিষেধ করা হয়। হযরত খিজির আলাইহিস সালাম এক নিষ্পাপ শিশুকে হত্যা করেন। আপাত দৃষ্টিতে তার কোনো কারণ ছিল না, কিন্তু তাও স্বয়ং আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়েছে। এক চাষি খুব কষ্ট করে কাবা তাওয়াফ করছিল, তা দেখে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আল্লাহর বন্ধু? জি হ্যাঁ। তিনি তোমার কাছে না দূরে? কাছেই। তিনি তোমার পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে তোমার এই দুরবস্থা কেন? তিনি বললেন, বিরুদ্ধচারণের কষ্ট যত বেশি হোক, নৈকট্য অর্জনের শান্তির কাছে তা কিছুই নয়। একবার এক মহিলাকে তিনি প্রশ্ন করেন, প্রেমের সীমা কোনখানে? মহিলা উত্তর দেন, প্রেমের কোনো সীমা রেখা নেই। কেন নেই? যেহেতু প্রেমাস্পদ অসীম। এক আল্লাহ প্রেমী ব্যক্তি নিজেকে আল্লাহর বন্ধু বলে প্রচার করতেন। অসুস্থ অবস্থায় হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখতে গেলেন। কথায় কথায় ওই ব্যক্তি বললেন, আল্লাহর দেয়া কষ্টকে যে কষ্ট বলে মনে করে সে আল্লাহর বন্ধু নয়। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ পেয়ে বললেন, নিজেকে যে আল্লাহর বন্ধু বলে প্রচার করে সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এ কথায় লোকটির চৈতন্যোদয় হয়। তওবা করে তিনি বললেন, আজ থেকে আর কোনোদিন নিজেকে আল্লাহর বন্ধু বলে প্রচার করব না। একবার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পীড়িত হয়ে পড়লেন।
তার সঙ্গে দেখা করতে এসে এক ব্যক্তি বললেন, বন্ধুর দেয়া অসুখ আরামদায়কই হয়। তিনি বলেন, তুমি যদি তা বুঝতে তাহলে তার কথা অমন অসৌজন্যমূলক ভাবে বলতে পারতে না। তিনি একবার তার এক বন্ধুকে লেখেন, আল্লাহ আমাদের দুজনকে অজ্ঞতার চাদর দিয়ে ঢেকে পার্থিব বিষয় থেকে অদৃশ্য করে রেখেছেন। আমরা শুধু তার ইচ্ছা অনুযায়ী কাজ করব, আর তিনি আমাদের উপর খুশি থাকবেন। একবার বিদেশ ভ্রমণকালে তিনি দেখেন এক অগ্নিপূজক বরফে ঢাকা মাঠের উপর দিয়ে শস্য বীজ বুনছেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, সারা মাঠ বরফে ঢাকা, পাখিরা শস্যদানা খুঁজে পাচ্ছে না, তারা যাতে খাবার পায় আর তাদের দোয়ার বরকতে আল্লাহ আমার উপর দয়া বর্ষণ করেন, সেজন্যই এটা করছি। হযরত বললেন, আমি এ ধরনের কাজ পছন্দ করি না। সে বলল, আপনি পছন্দ করুন আর না করুন, এ কাজ আমার জন্য ফলদায়ক। কিছুদিন পর হজে গিয়ে তিনি দেখলেন ওই অগ্নিপূজক ধর্মনিষ্ঠ ব্যক্তির মতো কাবা শরীফ তাওয়াফ করছে। হযরতকে দেখে তিনি বললেন, দেখলেন তো আমার সেদিনের ছড়ানো বীজগুলো আজ কেমন ফলবান বৃক্ষে পরিণত হয়েছে। আল্লাহ সেদিন আমার কাজ কবুল করে খুশি হয়ে আমাকে পবিত্র কাবার পানে আহ্বান করেছেন, আর আমি তা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছি। তার কথা শুনে হযরতের হৃদয়ে আনন্দ আপ্লুত হয়। তিনি তার প্রভুর উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, এক মুঠো শস্যকণা ছড়ানোর পুরস্কার স্বরূপ আপনি 40 বছরের অগ্নি পূজককে আপনার সন্তুষ্টি ও হেদায়েত নসিব করে দিলেন। সঙ্গে সঙ্গে অদৃশ্য বাণী শোনা গেল, আমার ইচ্ছা ও শক্তির কথা জানতে চেও না, আমি যার প্রতি সন্তুষ্ট হই তাকে মহা সৌভাগ্যশালী করি। আমার ইচ্ছা ও কাজের ব্যাপারে কারো কিছু বলার নেই। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন বলতেন, প্রভু আমার, আপনার পাক দরবারে হাজির হবার জন্য আমি পা পাবো কোথায়? আমার পা যে অপবিত্র, আর আমি কোন চোখ দিয়ে আপনার পবিত্র কেবলার দিকে তাকাবো? আমার চোখ দুটি যে কলুষিত, আর আমি কোন মুখে আপনার প্রশংসা করব? আমার মুখ যে নিষ্পাপ নয়। তবুও নানা অযোগ্যতা সত্ত্বেও নির্লজ্জের ন্যায় আমি আপনার পবিত্র দরবারে এসে দাঁড়ালাম। নামাজ শেষ করে তিনি আবারও মনোজাত করতেন, হে প্রভু, এখন আমার সামনে যেসব বিপদ রয়েছে আমি সেসব থেকে মুক্তির জন্য প্রার্থনা করছি, আর শেষ বিচারের দিনে যেসব বিপদ আপদ আমাকে ঘিরে ধরবে সেগুলো থেকে আপনার শরণ নিচ্ছি। আপনি নিজ গুণে সেদিনের লজ্জাজনক শাস্তি ও বিপদ থেকে আমাকে মুক্তি দেবেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির অমূল্য উপদেশ বাণী। চোখের পর্দাই সেরা পর্দা। শরীয়ত বিরোধী কাজের প্রতি দৃষ্টি নিক্ষেপে মানুষকে তা বাধা দেয়। খাদ্যপূর্ণ উদরে কখনো জ্ঞান বুদ্ধির ঠাঁই হয় না। যে তওবার পর মানুষ পুনরায় পাপ কাজে লিপ্ত হয় সে তওবা মিথ্যা। পরহেজগারী রূপ ধনে যার অন্তর পূর্ণ তিনি বড়ই ধনবান। অল্প আহারে স্বাস্থ্যের উন্নতি আর অল্প পাপে আত্মার অবনতি সাধিত হয়। বিপদে ধৈর্য ধারণ করা খুব বড় কথা নয়, বরং বিপন্ন অবস্থায় সন্তুষ্ট থাকাই হলো বাহাদুরি। যার মনে আল্লাহ ভীতি বিদ্যমান সে সৎপথ লাভ করে। তার বিপরীত ব্যক্তি পথভ্রষ্ট, আর সাধকের সাধনাকে যারা ভীতির চোখে দেখে তাদের উপর আল্লাহর গজব পতিত হয়। 6টি কাজ মানুষের সর্বনাশের কারণ। সৎ কাজ না করা, শয়তানের অনুগত হওয়া, মৃত্যুকে নিকটবর্তী না করা, আল্লাহর খুশির দিকে লক্ষ্য না রেখে মানুষকে খুশি করার চেষ্টা করা, প্রবৃত্তির তাড়নায় নবীজির নীতি বর্জন করা, জ্ঞানী সাধকগণের দোষ ত্রুটিকে বড় করে দেখা। মারেফত হাসিল করার জন্য আল্লাহর সঙ্গে সেই বন্ধুত্ব স্থাপন করতে হবে যে বন্ধুত্ব স্থাপন করেছিলেন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। প্রেমের অমীয় সুধা পান করার শর্ত হলো প্রেমিকের মন থেকে ভয় ভীতি দূর করে তা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে প্রেমের পথে অগ্রসর হওয়া। বিরহীর কাছে ভয়ের আগুন হলো সমুদ্রের কাছে এক ফোঁটা পানির মতো। বন্ধু বিচ্ছেদের চেয়ে হৃদয় বিদারক এই জগতে আর কিছু নেই। তিনি প্রকৃত সাধক, যিনি পরিস্থিতি অনুযায়ী কথা বলেন। তার মধ্যে যা নেই তেমন কথা তিনি বলেন না। তিনি যখন নীরব থাকেন তখন তার কাজগুলোই প্রকৃত অবস্থা প্রকাশ করে। প্রার্থিত বিষয়বস্তুর প্রতি তার বৈরাগ্যই প্রকৃত অবস্থা। তত্ত্বজ্ঞানী আল্লাহর ভয়ে সর্বদা ভীত, কারণ তিনি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে উপস্থিত থাকেন। প্রকৃত তত্ত্বজ্ঞানী হতে হলে আল্লাহ ভীতি থাকতে হবে। অহংকারী বা আত্মাভিমানীকে
আরেফ বা তত্ত্বজ্ঞানী বলা চলে না। আল্লাহ বলেন, তার দাসদের মধ্যে আলেমগণই তাকে সর্বাধিক ভয় করে। আরেফগণের অবস্থা সবসময় এরূপ থাকে না, অদৃশ্য ইঙ্গিতে তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, কাজেই তিনি একই অবস্থায় থাকতে পারেন না। মারেফতের জ্ঞানে সমৃদ্ধ বলে আরেফগণের জ্ঞান সবচেয়ে বেশি। মারেফত 3 প্রকার: আল্লাহ তৌহিদ তত্ত্ব, যুক্তি তত্ত্ব ও তৌহিদ সম্পর্কিত গুণাবলীর তত্ত্ব। যিনি অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখেন, আল্লাহ তার অন্তরে এমন মারিফাত তত্ত্ব প্রকাশ করেন যা দুনিয়ার আর কারো কাছে প্রকাশিত হয় না। মারিফতের আসল বস্তু হলো আল্লাহর গুপ্ত তত্ত্বের সন্ধান লাভ, যার ফলে নূরে এলাহির সূক্ষ্ম তত্ত্ব প্রকাশিত হয়। যিনি যত বড় আরেফ, আল্লাহর ভয়ে তিনি তত বেশি ভীত ও তওবাকারী হবেন। যে যতটা সূর্যের নিকটবর্তী হয় সে ততটা তাপ পায়। প্রকৃত আরেফ যিনি, তিনি জ্ঞানের সাহায্যে গোপন তত্ত্বের গুণসমূহ অবলোকন করেন। আরেফ আল্লাহর নিকটে, এমনকি তার সঙ্গেই মিলিত থাকেন। তার পরিবর্তন যেন আল্লাহরই পরিবর্তন। আল্লাহর কথাই তার মুখ দিয়ে বের হয়। তার চোখ আল্লাহরই চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি যখন আমার দাসকে ভালোবাসি তখন প্রভু হওয়া সত্ত্বেও আমি তার কান হয়ে যাই, সে যখন তা দিয়ে শোনে। আমি তার চোখ হয়ে যাই, সে তখন তা দিয়ে দেখে। আমি তার মুখ হয়ে যাই, সে তা দিয়ে কথা বলে। আমি তার হাত হয়ে যাই, সে তা দিয়ে তা ধারণ করে। জাহেদ ও নির্লোভ ব্যক্তি আখিরাতের বাদশাহ, আর আরেফ হলো জাহেদগণের বাদশাহ। অসুস্থ হৃদয়ের 4টি লক্ষণ: সে ইবাদতে স্বাদ পায় না, তার মনে আল্লাহর ভয় থাকে না, পার্থিব কার্যকলাপ থেকে উপদেশ গ্রহণ করে না, জ্ঞানের কথা শুনেও তার চর্চা করে না। বিদ্যা চর্চা করাই বিদ্যার মূল উদ্দেশ্য, আর চর্চার সঙ্গে ইখলাস এবং প্রেমের সাথে সততা অটুট থাকা খুবই জরুরি। তওবা 2 রকমের, যথা আমিত্বত্যাগের উদ্দেশ্যে তওবা করা এবং আল্লাহর দরবারে লজ্জাবশত তওবা করা। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তওবা রয়েছে, যেমন অবৈধ চিন্তা ত্যাগ করা মনের তওবা, অশ্রাব্য কথা বলা থেকে বিরত থাকা কানের তওবা, অবৈধ বস্তু গ্রহণ করা বিরত থাকা হাতের তওবা, নিষিদ্ধ পথে গমন করা থেকে ফিরে থাকা পায়ের তওবা, ব্যভিচার থেকে বিরত থাকা হলো গুপ্তাঙ্গের তওবা। কোনো কিছু চাইবে নম্রতা ও ভদ্রতার সঙ্গে, রুক্ষতা ও আদেশ নির্দেশের ভঙ্গিতে নয়। অন্যায় করা মাত্র আল্লাহর শাস্তির ভয় মনে জেগে ওঠাই হলো লজ্জার লক্ষণ। প্রকাশ্যে গুনাহ ও অবাধ্যতা প্রকাশ করা, গোপনে অন্যায় কাজ থেকে বেঁচে থাকা ও সর্বদা আল্লাহর ভয় মনে রাখাই হলো ধর্মভীরুতার লক্ষণ। ধর্মভীরুগণ সর্বদা মনে করেন যে আল্লাহ আমাদের সকল কাজ দেখেন এবং আমরা তার চোখের সামনে আছি। পবিত্র ও উত্তম বস্তু আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ যে বস্তুকে মহান ও শ্রেষ্ঠ করেছেন তাকে মহান বলে জানবে। আর তুমি যে আল্লাহর পথে ব্যয় করতে সক্ষম হলে সেও আল্লাহর এক বিরাট দান বলে গণ্য করবে। আর যে বস্তু আল্লাহর কাছে অপ্রিয় তা থেকে দূরে থাকবে। বিষয়ী লোকদের সংসর্গ থেকে দূরে থাকা আর আল্লাহ প্রেমীদের সঙ্গে বন্ধুত্ব রাখা আল্লাহর সঙ্গে প্রেম করারই শামিল, যেহেতু তার আল্লাহর প্রেমিক। আল্লাহ প্রেমিকগণ প্রেম রসে ডুবে গিয়ে যে কথা বলেন তা যেন জান্নাতি আলোর বাক্য, আর তারা ভীতি বিহ্বল হয়ে যা বলেন তা যেন জাহান্নামের আগ্নেয় বাণী। চিন্তা ভাবনা ও ধ্যান জ্ঞান ইবাদতের চাবি, আর রিপুর কামনার বিরোধিতা করা দিদারে এলাহির দর্পণ স্বরূপ। যিনি মনে প্রাণে ধ্যানে লিপ্ত হন তিনি আর্থিক জগৎকে নিজের চোখে দেখতে পান। কঠিন বিপদ ও দুঃখ কষ্টের মধ্যে বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখার নাম হলো সন্তোষ। যে আল্লাহর ইচ্ছা ও নিজের ভাগ্যের উপর বিশ্বাসী ও সন্তুষ্ট, সেই প্রবৃত্তি বা রিপুকে চিনতে পেরেছে। চোখ দিয়ে দেখার সঙ্গে জ্ঞানের সম্পর্ক এবং অন্তর্দৃষ্টি দিয়ে অবলোকনের সঙ্গে বিশ্বাসের লক্ষণ হলো 3টি। প্রত্যেক বস্তুতে আল্লাহর নিদর্শন দেখা, প্রতিটি কাজে আল্লাহর দিকে ফেরা, প্রতিটি কাজে আল্লাহকে ডাকা। বিশ্বাস বাসনাকে দমিয়ে রাখে, বাসনার স্বল্পতা জোহদ ডেকে আনে, জোহদ প্রতিষ্ঠিত করে মারেফতকে, আর মারেফত দ্বারা আখিরাতের ফুলফল ও ফসল পয়দা হয়। সামান্য বিশ্বাস সারা দুনিয়া থেকেও সেরা, কেননা আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাসই মনকে আল্লাহর দিকে প্রভাবিত করে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেবল মানুষের সঙ্গে বন্ধুত্ব করে সে যেন ফেরাউনের বিছানায় উপবিষ্ট হয়।
যে লোক কুপ্রবৃত্তির প্রতারণার প্রতি লক্ষ্য করলো না বা সতর্ক হলো না, সে আল্লাহর দরবারে খাঁটি হতে পারল না। যিনি সত্যের সন্ধান পেয়েছেন তার কোনো ভয় নেই। সত্য ছাড়া জগতের সব বস্তু দূর হয়ে গেলেও তার ভয়ের কোনো কারণ নেই, কেননা যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তিনি সৃষ্টির কোনো পরোয়া করেন না। সত্য প্রদর্শনের দাবিদার শুধু বঞ্চনার শিকার নয়, বরং তার দাবিও মিথ্যা হতে পারে, কেননা প্রকৃত সত্যদ্রষ্টা আত্মপ্রকাশ অপরাধ বলে মনে করে। কোন শিষ্য প্রকৃত শিষ্য হওয়ার দাবি করতে পারেন না যতক্ষণ না সে আল্লাহর আনুগত্য স্বীকারের পর তার গুরু বা মুর্শিদের আনুগত্য স্বীকার করে। যে ব্যক্তি কুপ্রবৃত্তি দমন করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়, আল্লাহ প্রকাশ্যে তার মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহকে যে ভয় করে সে অবশ্যই আল্লাহর পথে অবিচল থাকে, আর যে আল্লাহর পথে অবিচল সে অবশ্যই মুক্তি প্রাপ্ত হয়। সম্ভোগ ও তৃপ্তির অধিকারী বান্দা নিকৃষ্ট মানুষে পরিণত হয়। যে লোক নিরর্থক কাজে পরিশ্রম করে তা তার জন্য নিষ্ফল প্রতিপন্ন হয়। যে ব্যক্তি সমস্যা সমূহ থেকে মুক্তির চেষ্টা করে সে তার চেয়েও জটিল সমস্যায় জড়িয়ে পড়ে। যে ব্যক্তি অলাভজনক বস্তুর পশ্চাৎপদন করে তার লাভজনক বস্তু বিনষ্ট হয়। সৎ ও সত্য কথায় যার মনে দুঃখ লাগে বুঝতে হবে তার মর্যাদা বোধ নেই। যে লোকের মুখ ও মন একরূপ নয় তার থেকে দূরে থাকতে হবে। আল্লাহকে স্মরণকারী স্বাভাবিকভাবে আল্লাহ ছাড়া অন্য সবকিছুকে সত্তর ভুলে যায়। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, দুনিয়া কি? তিনি উত্তর দিলেন, যা মানুষকে আল্লাহ স্মরণ থেকে দূরে রাখে তাই হলো অধম দুনিয়া। অধম ব্যক্তিকে যে ব্যক্তি দিদারে এলাহির পথ পায়নি এবং সে পথের সন্ধানও করেনি। কার সঙ্গ অবলম্বন করা ভালো যার মধ্যে আমি ও তুমির প্রভেদ নেই। আপনি আল্লাহকে কিভাবে চিনলেন? আমি সত্তা ও গুণাবলী দ্বারা তাকে চিনেছি, আর সৃষ্টি জগৎকে চিনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কেননা আল্লাহকে স্রষ্টা হিসেবে চেনা যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাখলুক বা সৃষ্টি, অতএব সৃষ্টিকে চিনতে হয় সৃষ্টির দ্বারা। মানুষ আল্লাহর কাছে কখন সাহায্য চায়? সব দিক থেকে যখন নিরাশ হবার পর। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির কয়েকটি উপদেশ। এমন সহৃদয় লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো যে সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার শরীক থাকে, এমনকি তুমি তার সাথে বিপরীত ভাব দেখালেও সে তোমার সাথে তা দেখায় না। যতক্ষণ না মানুষের মধ্যে 5টি বস্তু দেখা যায় ততক্ষণ সে জান্নাতের দাবি করতে পারে না। সৎ পথে অবিচল থাকা, জ্ঞান পরিচালনার দ্বারা কর্মপন্থা করা, প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় আল্লাহর ধ্যান করা, মৃত্যুর কথা স্মরণে রেখে পরকালের সম্বল অর্জনে ব্রতী হওয়া, রোজ কিয়ামত আসার আগেই নিজের আমলের হিসাব নিকাশ করা। মানুষের মনে আল্লাহর ভয়ের নমুনা হলো আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় না করা। আর দুনিয়ার নিরাপদ সে ব্যক্তি যে কারো সাথে বাক্যলাপ করে না। অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দরকার নেই, আর যা হবে তা দেখা যাবে তা নিয়ে এখনই চিন্তা করে কোনো ফল নেই, বরং বর্তমানকে মূল্যবান মনে করে তাকে কাজে লাগানোই হলো বিজ্ঞতার পরিচয়। যারা যে কোনো বস্তু অপেক্ষা আল্লাহকে অধিক পছন্দ করেন ও ভালোবাসেন, আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন, আর তারাই হলো প্রকৃত সুফি। কোন এক লোক বললেন, হুজুর, আমি আপনাকে বন্ধুরূপে গ্রহণ করেছি। তিনি বললেন, যদি আল্লাহকে চিনে থাকো তোমার জন্য তিনি শ্রেষ্ঠ বন্ধু। তবে যদি আল্লাহর পরিচয় না পেয়ে থাকো তাহলে এমন লোকের সঙ্গে পরিচয় করো যিনি আল্লাহর পরিচয় জানেন, তিনি তোমাকে আল্লাহর পথ দেখিয়ে দেবেন। অবশেষে একদিন চিরাচরিত বিধান অনুযায়ী তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার মনের ইচ্ছা কি? তিনি বললেন, ক্ষণিকের জন্য হলেও আমার প্রভুকে জেনে নেওয়া। অতঃপর তিনি একটি প্রেমের গান আবৃত্ত করলেন। প্রভু গো, আপনার ভয় আমাকে রোগা করেছে, আপনাকে দেখার ইচ্ছা আমাকে জীবিত রেখেছে, আপনার প্রেম বাসনা আমাকে দুর্বল করেছে। প্রভু আমার, মূলত আপনি আপনার করুণা ও জ্ঞান দ্বারা আমাকে জীবিত রেখেছেন। এর অল্পদিন পরে তিনি রোগ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন। এ সময় তার শিয়রে উপস্থিত ছিলেন ইউসুফ ইবনে হুসাইন নামে এক ব্যক্তি। তিনি কিছু জানতে চাইলে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি শেষবারের মতো বললেন, এখন আমি আল্লাহর অনুগ্রহে আত্মবিস্মিত হয়ে আছি, তুমি আমাকে অন্যদিকে নেবার চেষ্টা করো না। এই তার শেষ কথা। এটি বলার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায় তার ওফাতের রাতে 70 জন ওলি স্বপ্নযোগে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন,
আল্লাহর বন্ধু জুন্নুন মিসরি মহাযাত্রার পথে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছে। মৃত্যুর পর দেখা যায় তার পেশানিতে লেখা আছে, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে মৃত্যুবরণ করলেন, ইনি শাহাদাত প্রাপ্ত, আল্লাহর তরবারিতে শাহাদাত লাভ করেছেন। তার পবিত্র লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন প্রচন্ড রোদের তাপ শোনা যায়। তখন নাকি অসংখ্য পাখি মাথার উপর পাখা বিস্তার করে তার মরদেহ ছায়াচ্ছন্ন করে রাখে। মরদেহ বহনের পথে এক মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন। তিনি যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন ওই মৃতদেহ শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহর একত্ব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেন। তা দেখে সবাই কেঁদে উঠল, বলতে লাগলো, তিনি মারা যাননি, জীবিত আছেন। তারপর লাশ রেখে দেওয়া হলো মাটির উপর। বহুক্ষণ অতিক্রান্ত হলো, কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখা গেল না। আর ঊর্ধ্বতীত শাহাদাত আঙ্গুলটিকে বহু চেষ্টা করেও নামানো গেল না। অবশেষে এভাবেই তাকে দাফন করা হয়। যারা তার প্রতি বিরূপ ধারণা পোষণ করত, তারা এই দৃশ্য প্রত্যক্ষ করে খুব লজ্জা অনুভব করল। মিশরের এই মহান সন্তান মানুষের মর্যাদা চির উন্নত করে চলে গেলেন তার প্রতিপালকের কাছে। যারা আল্লাহর বন্ধুদের বিভিন্ন ধরনের ঘটনা শুনতে চান, তারা এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।